এখন আমরা এই ফেয়ার বেসিসটিকে ওপেন করব। ফেয়ার বেসিসটিকে ওপেন করার জন্য আমাদের প্রথমে ম্যান্ডেটরি কোড দিতে হবে FQ। দেন হচ্ছে আমাদেরকে দিতে হবে এই টিকিটটি কবে ইস্যু হয়েছে। এটি ইস্যু হয়েছে 19 মে 25, 2025। সো আমরা আমাদের ইস্যু ডেটটি দেব 19 মে 25। তারপর আমাদেরকে দিতে হবে এর অরিজিন আর ডেস্টিনেশন। আমরা ঢাকা থেকে দুবাই যাচ্ছি, তার মানে ঢাকা হচ্ছে আমাদের অরিজিন আর দুবাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। সো আমরা অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন দিব। তারপরে আমাদের দিতে হবে ট্রাভেল ডেট। ট্রাভেল ডেট হচ্ছে 20 সেপ্টেম্বর 2025। তার মানে আমরা এখানে আমাদের ট্রাভেল ডেট দিব 20 সেপ্টেম্বর 2025। তারপর আমরা দিব এক হাইফেন দিয়ে আমরা আমাদের এয়ারলাইন্সের কোডটি দিব। এয়ারলাইন্সের কোড হচ্ছে BS। সো BS দিলাম। তারপর আমাদেরকে দিতে হবে ক্রস অফ লরেন্ট, যেটি হচ্ছে আপনারা আপনাদের কিবোর্ডের কমা বাটনটিকে প্রেস করলেই চলে আসবে। কমা প্রেস করার সাথে সাথে এটাকে বলা হয় ক্রস অফ লরেন্ট। এটা দেওয়ার পর ম্যান্ডেটরি কোড হচ্ছে কিউ দেওয়ার পর আমাদের এই ফেয়ার বেসিস যেটি রয়েছে এটিকে আমরা কপি করে এখানে বসিয়ে দিব। তাহলে আমরা এই 19 মে 25-এ ইস্যু করা টিকিটের কিলো ক্লাসের যে ফেয়ার বেসিস রয়েছে সেটিকে আমরা ওপেন করব। আমরা যদি আরেকবার একটু রিভাইজ করি, আমরা প্রথমে নিব FQ ম্যান্ডেটরি কোড, তারপর হচ্ছে আমাদের টিকিটের ইস্যু ডেট, তারপর হচ্ছে আমাদের অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন, তারপর হচ্ছে আমাদের ট্রাভেল ডেট, তারপর হাইফেন দিয়ে এয়ারলাইন্স কোড, দেন ক্রস অফ লরেন্ট, কিউ দিয়ে ফেয়ার বেসিস দিয়ে আমরা যখন এন্টার করব তখন আমরা দেখতে পারবো যে আমাদের এই ফেয়ার বেসিসের একটা লাইন ওপেন হয়েছে। এখন আমরা এটিকে এই লাইনটিকে, এই লাইন নাম্বার 1, এই লাইন নাম্বারটিকে আমরা ওপেন করব। ওপেন করার ম্যান্ডেটরি কোড হচ্ছে RD1, দেন ডিসপ্লে আমরা 16 দেব। 16 কেন দিচ্ছি? 16-এর ভেতরেই সবসময় 16-এর মধ্যে হচ্ছে পেনাল্টিসগুলো থাকে, অর্থাৎ ডেট চেঞ্জ অথবা রিফান্ড করতে যেই পেনাল্টিগুলো এয়ারলাইন্সকে প্রোভাইড করতে হয় সেগুলো সবসময় 16 নাম্বার লাইনের মধ্যেই থাকে। সো আমরা অলওয়েজ যে কোনো ফেয়ারস চেক করার জন্য আমরা এভাবে RD দিয়ে আমাদের ফেয়ার বেসিসের যে লাইন নাম্বার রয়েছে অর্থাৎ 1, যদি 1-এ থাকে 1, যদি এই ফেয়ার বেসিসটি 2-তে থাকতো তাহলে আমরা 2 নাম্বার এখানে 2 দিতাম। যেহেতু এটা 1-এ আছে সো আমরা 1 দিয়েছি, দিয়ে ডিসপ্লে দিয়ে অলওয়েজ যে কোনো ফেয়ারস চেকের ক্ষেত্রে আমরা 16 দিব, কারণ 16-এর ভেতরেই পেনাল্টিগুলো থাকে। সো আমরা যখন এটিকে এন্টার করব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পেনাল্টিসের যে অংশটা রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে, অর্থাৎ কিলো ক্লাসের ফেয়ার বেসিসের পেনাল্টিসগুলো ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন দেখব যে চেঞ্জেস মানে অর্থাৎ ডেট চেঞ্জ করতে আমাদের কত খরচ হতে পারে। আমরা একটু লক্ষ্য করি, এখানে লেখা রয়েছে চার্জ USD 50, অর্থাৎ $50 লাগবে চেঞ্জ করতে। বাট এখানে একটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটি হচ্ছে রিকোয়েস্ট মাস্ট বি মেড মোর দ্যান 72 আওয়ার্স বিফোর ডিপার্চার, অর্থাৎ আমাদের ফ্লাইটের ডিপার্চারের 72 ঘন্টা আগে যদি আমরা ডেট চেঞ্জ করি তাহলে আমাদের লাগবে কত? $50। আমরা যদি পরবর্তীতে খেয়াল করি যে চার্জ USD 100, অর্থাৎ আবার এখানে নোটে দেওয়া রয়েছে যে চেঞ্জ মেড উইথিন 72 আওয়ার্স বিফোর ডিপার্চার, অর্থাৎ 72 ঘন্টার ভেতরে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের লাগবে কত? $100। আমরা যদি নিচের লাইনটি খেয়াল করি যে চার্জ USD 100 ফর 900 মানে হচ্ছে আপনি ফ্লাইট মিস করেছেন, ফ্লাইটে ট্রাভেল করেননি, এটাকে 900 বলা হয়। সো এটার জন্য দিতে হবে $100। তার মানে আমরা যদি একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি 72 ঘন্টা আগে যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদেরকে $50 দিতে হবে, আর উইথিন 72 আওয়ার্সের মধ্যে যদি আমরা করি তাহলে আমাদের $100 দিতে হবে, আবার 900 হলো $100। তার মানে ফ্লাইটের 72 ঘন্টার ভেতরে আমরা যাই করি না কেন তার জন্য $100 দিতে হবে, আর 72 ঘন্টা আগে যদি আমরা করি তাহলে $50। এটা হচ্ছে আমাদের ডেট চেঞ্জ ফি, ঠিক আছে। আর ক্যান্সেলেশনের জন্য ক্যান্সেলেশন মানে হচ্ছে রিফান্ডের জন্য আমরা যদি দেখি যে আমাদের চার্জ $100, বাট সেটা হচ্ছে মোর দ্যান 72 আওয়ার্স বিফোর ডিপার্চার, অর্থাৎ 72 ঘন্টা আগে যদি আমরা রিফান্ড করি আমাদের $100 দিতে হবে। আর যদি হচ্ছে আমরা এখানে যদি একটু লক্ষ্য করি উইথিন 72 আওয়ার্স বিফোর ডিপার্চার, অর্থাৎ হচ্ছে 72 ঘন্টার ভেতরে পড়ে গেলে তখন আমাদের $200 দিতে হবে। আবার যদি 900 হয়ে যায় সেটার জন্য $200। সো আমরা কিন্তু আমাদের ডেট চেঞ্জ পেনাল্টি এবং ক্যান্সেলেশন পেনাল্টি পেয়ে গেলাম। এখানে উপরে একটি লাইন রয়েছে যেটি হচ্ছে অরিজিনেটিং বাংলাদেশ, অর্থাৎ আপনার ডিপার্চার যদি বাংলাদেশ থেকে হয়, আমরা তো বাংলাদেশ ঢাকা থেকেই ট্রাভেল করছি, সো আমাদের অরিজিনেটিং কিন্তু বাংলাদেশ, অর্থাৎ ঢাকা থেকে যদি হয় তাহলে এই ফেয়ারস। আবার নিচে আপনারা দেখতে পারবেন যে
বা যদি আমাদের দুবাই থেকে যদি আমাদের জার্নিটা স্টার্ট হতো, অর্থাৎ কেউ যদি দুবাই থেকে বাংলাদেশে আসতো, তার জন্য কিন্তু আবার আলাদা ফেয়ার রুলস রয়েছে, যেটি আমরা এই ফেয়ার রুলসের যদি আরও নিচে যাই এখানে দেখতে পারবো অরিজিনেটিং দুবাই, অর্থাৎ দুবাই থেকে যদি আমাদের জার্নি শুরু হতো তাহলে তার জন্য হচ্ছে ফেয়ার রুলস হবে এইগুলো। সো এইভাবেই কিন্তু আমরা একটা যে কোনো টিকিটের আমরা ফেয়ার রুলস সম্পর্কে জানতে পারি, অর্থাৎ তার ডেট চেঞ্জ এবং রিফান্ড করতে কত টাকা খরচ হতে পারে সে সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি।